সবসময়। দুই নম্বর হক আত-তিলাওয়াতু বিত-তারতিল ওয়াল হিফযু ফিস-সুদূর, বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করবে এবং যতটুকু পারে অন্তরে মুখস্থ করে রাখবে। আপনি হয়তো পুরো কোরআন মুখস্থ করতে পারবেন না, কয়েকটা সূরা মুখস্থ করে রাখুন। কোরআনের কিছু অংশ আপনার মুখস্থ থাকাই রাখবে। মহান রব আপনার কাছে কোরআন পাঠালেন আর আপনি সেটা মুখস্থ রাখলেন না কিছু অংশ, এটা কত ভাগার কথা। যেন কোরআনের 2 নম্বর হক বিশুদ্ধভাবে কোরআন শিখব এবং কোরআনের কিছু অংশ হলেও আমরা মুখস্থ করব। কোরআনের 3 নম্বর হক তাদাব্বুর আয়াতিহি, কোরআনের আয়াত নিয়ে গভীর চিন্তা গবেষণা করা। কোরআনময় ফিকির থাকবে, কোরআনময় জীবন কি করে হয়, কোরআনময় সমাজ ব্যবস্থা কি করে হয়, কোরআনময় পরিবার ব্যবস্থা কি করে করা যায়, কোরআনের এই আয়াতটা আমার কাছে কি চেয়েছে, এই কোরআনের ফিকির, কোরআনের গবেষণা ইত্যাদি। এটা হলো 3 নম্বর আমলে। কোরআনের 4 নম্বর হক তাআল্লুমুহু ওয়া তা'লিমুহু, আপনি শিক্ষা প্রতিষ্ঠান গড়বেন, গড়ে তুলবেন, কোরআনের তালিম তাদরিস এখানে চালু করবেন। আপনি রাষ্ট্রীয় পর্যায়ে বসবেন, আপনি জাতীয় কারিকুলাম সিলেবাস কোরআন সিলেবাস করবেন। দুনিয়ার অন্যান্য জ্ঞান বিজ্ঞান সব থাকবে, কিন্তু কোরআনের জ্ঞান 1 নম্বরে থাকবে। আপনি এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, ব্রিটিশ এবং ইংরেজরা এই উপমহাদেশে আসা করবে। সারা উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা যেমন ছিল, একটা শিক্ষা ব্যবস্থা ছিল, সেখানে কোরআন হাদিস শেখানো হতো, গণিত জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞান শেখানো হতো, যাবতীয় জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া হতো, সমাজ বিজ্ঞান শেখানো হতো, আগে ট্রেনিং দেওয়া হতো মাদ্রাসার ছাত্রদেরকে। তখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাদ্রাসা বলা হতো। না ছিল স্কুল, না ছিল কলেজ, না ছিল ইউনিভার্সিটি, একটি ছিল শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, যেটাকে মাদ্রাসা বলা হতো। সেই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হতো? কোরআন, হাদিস, ফিকহ, গণিত, ভূগোল, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সমস্ত জ্ঞান বিজ্ঞান এবং সামরিক বিজ্ঞান এটাও শিক্ষা দেওয়া হতো। রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা দেওয়া হতো। ইংরেজরা আসার পর শিক্ষা ব্যবস্থা বিভক্ত হয়ে যায়। অনেক ইতিহাস আছে, আমি সেই দিকে যাচ্ছি না। 5 নম্বর কোরআনের নাম আল-ইমতিসাল বিআওয়ামিরিহি ওয়াল ইজতিনাব আন নাওয়াহিহি, কোরআনের আদেশ মানা, নিষেধগুলো বর্জন করা। এটা পরিষ্কার কথা, ব্যাখ্যা করার প্রয়োজন নাই। 6 নম্বর দাওয়াতুহু ওয়া তাবলীগুহু, কোরআনের প্রচার প্রসার দাওয়াত, ব্যাপকভাবে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে, মানুষের অন্তরে অন্তরে পৌঁছে দেওয়া, এটা কোরআনের অন্যতম হক। কোরআনের সর্বশেষ এবং 7 নম্বর হক, বড় হক হলো আত-তাহাক্কুমু ইলাল কোরআন, কোরআন অনুযায়ী সমাজ ও রাষ্ট্রের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা পরিচালনা করা। বুঝে থাকলে বলুন, কোরআনের এই 7টি হক বাংলাদেশের সব জায়গায় প্রতিষ্ঠিত আছে কি নাই? সর্বশেষ যে হক আত-তাহাক্কুমু ইলাল কোরআন, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা, শাসন করা কোরআন অনুযায়ী, এটা আমাদের মাঝে বিদ্যমান নেই বলে জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচার, ব্যভিচার, ফ্যাসিবাদ, দুর্নীতি দিয়ে আমাদের রাষ্ট্র ভরপুর হয়ে গেছে। জনগণের সম্পত্তি এইভাবে অন্যায়ভাবে গ্রাস করে নিয়েছে কিছু অসাধু ব্যক্তি। আজ আমরা জনগণের নির্যাতিত নিষ্পেষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন আইয়ামে জাহিলিয়ায়। জাহিলিয়াতের সমস্ত অন্যায়, অবিচার, ফ্যাসিবাদ, জুলুম, নির্যাতন, দুর্নীতিকে মূলোৎপাটন করে একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন।
যেখানে কারো উপর কোনো জুলুম অন্যায় দুঃসাহস দেখাবার কেউ ছিল না, যেখানে অর্থনৈতিক অধিকার বর্ধিত হয়নি, যেখানে মানুষের অধিকার আরেকজন মানুষ ক্ষুণ্ণ করেনি, যেখানে বেশিরভাগ মাথা চালাতে উঠার কোনো সুযোগ ছিল না। প্রিয় নাজরীন, মাসটা যেহেতু রবিউল আউয়াল মাস, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনের একটি আয়াত, সূরা আহজাবের 21 নম্বর আয়াত আমাদেরকে একটি মেসেজ দিচ্ছে। কি সেই মেসেজ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে পৃথিবীর মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। একজন উত্তম বাবা কি করে হবে? আল্লাহ